অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার অসাবধানতায় গরম জলে দগ্ধ হলো 4 বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নগরী পঞ্চায়েতের তালডিহি শিশু শিক্ষা কেন্দ্রে। আহত শিশুটি বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, শিশুটি খাবার খেতে যাচ্ছিল, ঠিক তখনই সহায়িকা পালমনি হাসদা দরজার পাশে গরম জল ফেলার সময় ভুলবশতই তা শিশুটির গায়ে ছিটকে পড়ে। এরপরে ক্ষুব্ধ পরিবারের লোকজন এবং স্থানীয়রা সহায়িকাকে ঘিরে ধরে কেন্দ্রের ভেতরে আটকে তালা মেরে দেয়। এরপরেই সেখানে এসে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ উত্তেজনার পর সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সহায়িকাকে উদ্ধার করে। যদিও সহায়িকা দাবি করেছেন ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা, ইচ্ছাকৃত নয়। কোথায় মানে রান্না করলাম, তো রান্না করে ওই ডিমটা বাটিটা ছিল, ওই বেশি ভর্তি নয় বাটিটা, ডিমটা ছিল হাতে চূড়ায়, ওটা গরম ছিল, বাটিতে ঠান্ডা জল দিয়েছি, ওইটা আবার গরম করার জন্য আমি এবার বাইরে তুলতে আসি ওই সাইডে। তারপরে আমার ওই সাইডে বাচ্চাটা ওর মাকে দেখেছে, আবার দৌড়ে চলে এসছে ওই দরজার সামনে, আর আমিও বাচ্চাটা ধরে দাঁড়িয়ে আছি এরকম করে। ওইখানে আমাকে ধাক্কা মেরেছে, আবার জল দিচ্ছে বলেছে ওই গায়ে। গরম জলটা কি বাচ্চাটা গায়ে লেগেছে? হ্যাঁ, বেশি গরম। বাচ্চাটা ওই প্রায় 4 বছর হবে। বাচ্চাটা কোথায়? এইখানে বাড়ির লোক বাড়িতে উঠে দিচ্ছে, আমার মেয়েটাকে তাকে যে আপনি যে মানে হ্যাঁ এর মধ্যে বন্ধ করে রেখেছেন, হ্যাঁ গতকাল মানে 10:30 থেকে আমাদের প্রায় এই যে 10:30। বাড়ির লোক তালা মেরে দিয়েছে বাচ্চা। হ্যাঁ, ওই টাকা ঘটনাটা হয়েছে মানে ছেলেগুলো স্কুলে গিয়েছিল, আমাদের স্কুলে পড়তে, আমরা ডেলি পাঠাই ছেলেগুলোকে, কিন্তু এমন টিউশনে দেখে হেল্পার করেছে খিচুড়ি, গরম খিচুড়ি মানে ডিমের জল দিয়ে বেরিয়েছিল ছেলেগুলো টিফিনে ছিল, তখন গরম জল খিচে দিয়েছে না ঢেলে দিয়েছে তাও তো বলতে পারছি না। কিন্তু আমরা ওদেরকে কি করে ছেড়ে চলে যায় বলুন। কণিকা মুর্মু বলে 4.5 বছরের একটা মেয়ে অঙ্গনওয়াড়িতে নিজের পড়ার উদ্দেশ্য বা যে খাবারের উদ্দেশ্যে গেছিলো, সেখানে অঙ্গনওয়াড়ির এক কর্মী সে রান্না করেছিল, সেই রান্নার গরম জল বেরিয়ে আসার সময় তার উপরে পড়ে যায়। তার বুকে এবং পেটে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার জন্যে তারা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসেন। হসপিটালে তার সুচিকিৎসার জন্য সব রকম সুব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় যদি পরবর্তী কোনো কারণে কোনো অসুবিধার সম্মুখীন হয় এবং আইনি সাহায্য দরকার লাগে, আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে গিয়ে ওনারা অবশ্যই করতে পারেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।